সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেল মোদির বিমান। ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ঘটনার পর বুধবার ২৩ এপ্রিল সৌদি আরব থেকে ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথে এড়িয়ে গেছে। বিপরীতে বিমানটির আরব সাগরের উপর দিয়ে উড়ে গুজরটি থেকে ভারতের আকাশ প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন, স্থানীয় সংবাদ মাধ্যম এই খবর জানানো হয়েছে। দুদিন সফরে মঙ্গলবার ২২ এপ্রিল সকাল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন মোদি। এরপরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ঘটনা ঘটে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়, আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা এলআইটি সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এই হামলায় দায়ে স্বীকার রয়েছে। হামলার প্রেক্ষিতে মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশ ফিরে এসেছেন। তবে ফেরার পথে মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়। কাশ্মীরে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ২ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকাল সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়। বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা। মোদির সময়সূচি অনুযায়ী জানা যায় বুধবার রাতে তার দিল্লি ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার পুরোই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।